আলোকচিত্রে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। থ্যাংক ইউ বললেন না কিন্তু আমাদের ভাই কল দিয়েন না। অর্থবহ করে তোলার লক্ষ্যে গৃহীত প্রয়াসগুলোর মধ্যে অন্যতম আর্মি ফায়ারিং প্রতিযোগিতা 2025-এ মোট 17টি ফরমেশন বিষয়ক সার্বিক তত্ত্বাবধানে 81 পদাতিক ব্রিগেডের 27 ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সুধী মণ্ডলী 9 পদাতিক ডিভিশনের পক্ষ হতে পদাতিক ডিভিশন 7 নম্বর টার্গেট, সৈনিক মোহাম্মদ রাজু সর্দার 11 পদাতিক ডিভিশন 8 নম্বর টার্গেট। Fire on time, on target, 5 rounds, grouping, fire. ভাই যারা ফোনে ভিডিও করছেন প্লিজ কাইন্ডলি হচ্ছে ফোনটা ইউজ করবেন, ভিডিও ক্যামেরা বা ক্যামেরায় হচ্ছে ইউজ করেন। ভাই আমাদের সব এখন ফোনেই চলে। ভাইয়া আপনারা সামনে থেকে একটু সরে যান, একটু সাইড দিলে আমরা নিতে পারবো। মোবাইলে যারা নেবেন প্লিজ থেকে একটু Tony Mohammad Zubair Ali, Dixon Brigade, attitude sir. Francis sir. কর্পোরাল খৈরুল আলম 46 স্বতন্ত্র পদাতিক ব্রিগেড, স্কোর 29.33। মোহাম্মদ রকিবুল ইসলাম 7 পদাতিক ডিভিশন, স্কোর 29.66। সৈনিক শামীম হোসেন সৈনিক ইশতিয়াক আহমেদ ওয়ারেন্ট অফিসার শীতল বর্মন, ওয়ারেন্ট অফিসার ডিএমটি খন্দকার রিপন হোসেন, সার্জেন্ট মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, সার্জেন্ট ডিএমটি মোহাম্মদ মাহবুবুল ইসলাম, ল্যান্স কর্পোরাল মোহাম্মদ সোহাগ মণ্ডল, কর্পোরাল মোহাম্মদ। এবার সিএস ট্রফি ফায়ারিং প্রতিযোগিতা 2024-এর মেজর ইউনিট। মেজর ইউনিট সমূহের মধ্যে জেনারেল অফিসার কমান্ডিং 9 পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার সাভার এরিয়া, অন্যান্য পদবী সৈনিকবৃন্দ, আসসালামু আলাইকুম।
একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইভেন্ট। বাংলাদেশ শান্তি শৃঙ্খলা রক্ষার কাজে আমরা ব্যস্ত। দেশ ও জাতির জন্য এই কাজটা আমাদের করে যেতে হবে। আমি প্রথমে মনে করেছিলাম আমরা খুব তাড়াতাড়ি এই কাজটা শেষ করে সেনানিবাসে ফেরত আসতে পারবো, কিন্তু কাজটা দীর্ঘায়িত হচ্ছে। আমি জানি যে আমরা বহুদিন ধরে এই কাজটা করে যাচ্ছি। ধৈর্য রাখতে হবে এবং প্রফেশনালিজমের মাধ্যমে, পেশাদারিত্বের মাধ্যমে কাজটা সম্পন্ন করতে হবে। দেশ এবং জাতি তোমাদের এই সার্ভিসটা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং দেশ এবং জাতির জন্য আমাদের কাজ করে যেতে হবে। যতদিন না আমরা একটা নির্বাচিত সরকার পেয়ে যাই এবং দেশ একটা শান্তি শৃঙ্খলার মধ্যে আসে, আমাদের এই কাজটা করে যেতে হবে। ততদিন পর্যন্ত ধৈর্যের সাথে এই কাজটা করে যেতে হবে। ডিপ্লয়মেন্ট থাকার সময় এই উচ্ছৃঙ্খল কাজগুলো করা যাবে না, এদিকে আমাদের নজর রাখতে হবে। কোনো ধরনের উচ্ছৃঙ্খল কাজ যেন না হয়। বল প্রয়োগ করা যাবে না। মাঝে মাঝে এই কাজগুলো করতে যেয়ে কিছু বল প্রয়োগ হয়ে যায়, সেগুলো যথাসম্ভব বল প্রয়োগ করতে গেলেও অত্যন্ত একেবারে প্রপোর্শনেট যেন হয় এবং যত কম বল প্রয়োগের মাধ্যমে কাজগুলো করা যায় ততই ভালো। ইনশাআল্লাহ আমরা যদি সবাই একসাথে কাজ করি, আমরা একটা দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারবো এবং একটা সুন্দর ভালো দেশ পাবো ইনশাআল্লাহ। পরিশেষে এই সুন্দর আর আগায় না এদিকে। ভাই একটু সামনে থেকে, সেফটিটা আগে বোঝেন না আপনি।